ষষ্ঠীর দিন সকালে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের ট্রেন ছিল সকাল 6:10 বন্দে ভারতে। তা সকালবেলা যেহেতু ট্রেন, সেই জন্য আমাদের ভোরবেলা ঘুম থেকে না উঠে মাঝরাতেই আমাদের ঘুম থেকে উঠতে হলো। 2:30টার সময়, রাত 2:30টার সময় ঘুম থেকে আমরা সকলে উঠে পড়লাম। তারপরে নানান রকমের কাজ তো থাকেই, ঠাকুর দেয়া থেকে শুরু করে ঘর মোছা সব কিছু সেরেই তো আসতে হবে। তো সব কিছু করে আমরা ঠিক সকাল 4টে নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। তো প্রথমে না, আমরা যেহেতু পুজো, অত ভোরবেলা যেতে কোনো ড্রাইভারই চাইছিল না। তারপরে যাই হোক, আমাদের নিজেদের বাড়ির গাড়ি আছে। আমার দিদি বলল যে ঠিক আছে, তুই যখন কাউকে পাচ্ছিস না, আমরাই ছেড়ে দিয়ে আসবো। তো আমার দিদির জামাই আমাদের হাওড়া স্টেশন অবধি ছেড়ে দিয়ে গেছিলো। তারপরে ও চলে গেছে ও বাড়িতে, আর আমরা এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটা প্রথমে একটু দিতে দেরি হয়েছিল, কিন্তু তারপরে যাই হোক যথাসময়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠেই প্রথমে তো আমরা বন্দে ভারত বলে কথা, বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড যে কীরকম ট্রেনটা আগে দেখব। প্রথমে তো ছবি তোলার জন্য আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম। তো নানান রকমের ছবি বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে তো ভীষণ একটা আনন্দ হচ্ছিল। আমরা ট্রেনে উঠলাম যখন, দেখি সত্যি ভেতরটা এত সুন্দর, সিটগুলো তো ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সিটটা না একদম পিছনের দিকে পড়েছিল। তো আমাদের ওই কামরার পেছনের দিকে তো ভীষণ ভালো ছিল, এই দিকে দুটো ওই দিকে দুটো, অপোজিটে দুটো করে ছিল। তো আমার পাশে যে জানলাটা ছিল না, সেই জানলাটা এতটাই হেজি ছিল যে কিছু দেখা যাচ্ছিল না, যার জন্য কোনো ছবি বা ভিডিও কিছুই করতে পারছিলাম না। কিন্তু উল্টো দিকে আমার ছেলে আর আমার বর বসেছিল, ওদের দিকে জানলার ওটা ভীষণ সুন্দর ছিল। আর ওইখান থেকেই আমরা কিছু সিনারি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর গ্রামের দিকে তো ভীষণ ভালো লাগছিল, ক্ষেত, কত নদী, এত সুন্দর লাগছিল বাইরে সিনারি দেখতে। আর ভেতরে অত সুন্দর অভিজ্ঞতা, ভালো তো লাগবেই, এটা বুঝতেই পারছো। তো আমার এমনিতেই স্পন্ডলাইটিস আছে, স্পন্ডলাইটিসের জন্য আমি না বেশিক্ষণ বসে থাকতে পারি না। কিন্তু আমি বন্দে ভারতে উঠে 6 ঘন্টা 6.5 ঘন্টা আমি দিব্যি বসে রইলাম। এক ফোঁটা আমার কোমরে কোনো যন্ত্রণা হয়নি। যখন প্রথম আমরা ট্রেনে কিছুক্ষণ বসার পরেই আমাদের 1 বোতল করে জল দিল। তো জলটা যেহেতু আমরা এত দূর থেকে এসে জল তেষ্টাও পেয়েছিল, তো আমরা জলটা খেয়েছি। খাবার পরেই এবারে কিছুক্ষণ বাদে আমাদের নিউজ পেপার দিল। 2 রকমের নিউজ পেপার ছিল, একটা বাংলা ছিল আর একটা ইংলিশ ছিল। আমি আর আমার বর বাংলা নিয়েছি, আমার মেয়ে আর ছেলে ওরা ইংলিশ নিয়েছে। তো তারপরে এলো চা কিংবা কফি, আর সঙ্গে বিস্কিট ছিল। আর আমরা সঙ্গে চাটাও খেয়ে নিলাম। খাবার পরে সুন্দরভাবে ব্রেকফাস্ট এলো। তো ব্রেকফাস্টে কী ছিল জানো? ছিল 2খানা পাউরুটি, একটা জ্যামের প্যাকেট, একটা আমুল বাটার ছিল, আর তোমার একটা কেমন টাইপের ছিল, ভুট্টা টাইপের কীরকম ছিল, কর্ন টাইপের কীরকম একটা ছিল কি জানি। আর তোমার ছিল 2টো ডিমের একসঙ্গে অমলেট, আর গাজর একটু সেদ্ধ, মটরশুঁটি একটু সেদ্ধ, এইটা ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই, এইটা ছিল ননভেজে। আমরা 2 রকমের খাবারই নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ভেজ, আমি একটু ভেজটা ভালোবাসি, সেই জন্য ভেজেও ছিল 2টো পাউরুটি, একটা ভেজিটেবল চপ টাইপের, ফ্রেঞ্চ ফ্রাইজ, মটরশুঁটি সেদ্ধ, তারপরে কর্ন মতো ছিল, জ্যাম ছিল, বাটার ছিল একটা ছোট। তো আমি তো ননভেজটা আমি খেলাম।
আর অমলেটটা আমি যেহেতু ভেজ নিইনি, সুতরাং আমার তো অমলেটটা পাওয়ার কথাও না, আমি খাইও না। তো ওখানে ব্রেকফাস্টটা আমরা করেই নিলাম। আর তারপরে আমরা বসলাম আনন্দ করে। তো এত সুন্দর ট্রেন যাচ্ছিল, আর আমাদের এই বন্দে ভারতের অভিজ্ঞতা সত্যি আমি তোমাদের কল্পনা করেও করলেও আমি পারবো না যে এত সুন্দর অভিজ্ঞতা আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগবে। কিন্তু আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ক্ষেত দেখে, পাহাড় দেখে এত সুন্দর লাগছিল, এত নদী না, এত নদী, তো আমাদের ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে না আমার ছেলে খালি উইন্ডোর দিকে, ভালো ফ্রেশ উইন্ডোটার দিকে বসে আছে, যেহেতু আমরা বললাম যে এই তুই বদল কর, এবার আমরা ওই দিকে যাব আর তোরা এই দিকে আয়। তারপরে দুজনে দুটো বদল করে নিলাম। এরপরে দেখতে দেখতে সুন্দর গেলাম। আর জানো, এরপরে আমার বরের তো খালি চা লাগে, এরপরে ওখানে চায়ের ব্যবস্থা আছে, কিন্তু সেটা তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। তো পয়সা দিয়ে আমার বর চা খেলো, আমার মেয়েও চা খেলো, কিন্তু আমি না চাটা না খুব একটা খাই না। এইবারে আমার ছেলেও কফি নিল, ওরাও কফিও খেলো, সব রকমেরই মোটামুটি খাওয়া হয়েছে। তো এত সুন্দর বন্দে ভারতের অভিজ্ঞতা, আমি কল্পনাতেও চিন্তা করতে পারি না যে এত সুন্দরভাবে আমি যাব। কিন্তু জানো, আমরা ভেবেছিলাম যে ট্রেনটা বোধহয় আধা ঘন্টা 40 মিনিট লেট হবে, কিন্তু না, যেহেতু প্রথম থেকেই একটু লেটে ছিল, কিন্তু না, দেখলাম যথাসময়ে না ট্রেনটা এসে পৌঁছালো পুরীতে। ঠিক 12টা 50 ট্রেনটা পুরীতে এসে পৌঁছালো। সবাই বলছিল, ওরা নিজেরাও, ওদের জিজ্ঞাসা করলাম, বললো আধা ঘন্টা 40 মিনিট মতো লেট আছে। কিন্তু লেট থাকলেও এত সুন্দরভাবে মেকআপ করেছিল না, বলার মতো না। আর নদীগুলো এত সুন্দর লাগছিল, এক একটা নদী পেরোচ্ছি, আর সেই অভিজ্ঞতা বলে বোঝানো যায় না যে এত ভালো লাগছিল নদীগুলো দেখতে। তো আমরা যথাসময় আমরা এরকমভাবেই যাচ্ছি, আনন্দ করতে করতে, গান করতে করতে। আর ছোট ছোট বাচ্চাও ওখানে ছিল, বাচ্চারা কাঁদছে, অনেক কিছু বাচ্চা কাঁদছে, এরকম একটানা তো বাচ্চারাও বসতে পারে না, কিন্তু তা হলেও যেতে তো হবেই। একবার যখন উঠে বাচ্চা ভোলানোর চেষ্টা করছি সুন্দরভাবে, তারপরে ওদের মা বাবা নিয়ে গিয়ে পৌঁছালাম। পুরীতে গিয়ে পৌঁছে না, তারপরে যাহাতক ট্রেন থেকে নামলাম, অমনি একবার হিড়িক পড়ে গেল কি বন্দে ভারতের ছবি তোলার। ছবি তোলা তো বুঝতেই পারছো একটা আলাদা অভিজ্ঞতা। তো সেইখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছি, আমার বর, আমার মেয়ে, ওখানে শুধু আমরা না, প্রচুর মানুষ ছিল যারা বন্দে ভারতের এই ছবি তুলছিল। তো তাদের সকলেরই একটা আনন্দ বন্দে ভারত সম্পর্কে। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, শুভ সপ্তমীতে সবাইকে স্বাগত জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আর বেশি কথা বলছি না, আজকের জন্য তাহলে সকলের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।